সব শেষ। নীরবতা, পবিত্রতা, নিয়ন্ত্রণ। অন্ধকার, ভয় আর মানুষের মনের গোপন সংকট, এই তিন উপাদানকে ঘিরে নির্মিত একটি বাংলাদেশি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র এবার আন্তর্জাতিক অঙ্গনে আবারও আলোচনায়। নাম তার রক্তছায়া। একের পর এক আন্তর্জাতিক উৎসবে প্রশংসা কুড়ানোর পর এবার যুক্তরাষ্ট্রের মর্যাদাপূর্ণ অ্যাকোলেড গ্লোবাল ফিল্ম কম্পিটিশনের মে 2026 আসরে নতুন স্বীকৃতি অর্জন করছে চলচ্চিত্রটি। এই স্বীকৃতির মাধ্যমে নির্মাতা আলী জুলফিকারের জাহিদি পেয়েছেন অ্যাওয়ার্ড অফ রিকগনিশন। আয়োজকের প্রকাশিত ফলাফল অনুযায়ী রক্তছায়া চলচ্চিত্রের জন্য তিনি ডিরেকশন ও ফিল্ম শর্ট বিভাগে সম্মাননা অর্জন করেন। বিজয়ীদের তালিকায় বাংলাদেশের প্রতিনিধি হিসেবেও তার নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। মনস্তাত্ত্বিক থ্রিলার ঘরানার এই চলচ্চিত্রটি শুধু একটি গল্প নয়, বরং মানুষের ভেতরের ভয়, মানসিক দ্বন্দ্ব ও সম্পর্কের অদৃশ্য অন্ধকারকে পর্দায় তুলে ধরার এক ভিন্নধর্মী প্রয়াস। চলচ্চিত্রটির গল্প, চিত্রনাট্য, পরিচালনা ও প্রযোজনা করেছেন আলী জুলফিকার জাহিদি নিজেই। রক্তছায়াতে অভিনয় করেছেন রুনা খান, আমান রেজা, নানজেবা তোরশা এবং সঞ্চিতা দত্ত। তবে এটি রক্তছায়ার প্রথম আন্তর্জাতিক অর্জন নয়। এর আগে পাকিস্তানে অনুষ্ঠিত পেশোয়ার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব 2026-এ পুরস্কার লাভ করে আলোচনায় আসে চলচ্চিত্রটি। পাশাপাশি বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ও প্রতিযোগিতায় প্রদর্শিত এবং মনোনীত হয়ে ধীরে ধীরে বৈশ্বিক দর্শকদের নজর কাড়ে এই নির্মাণ। নির্মাতা আলী জুলফিকার জাহিদের ভাষায়, একজন স্বাধীন নির্মাতা হিসেবে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে পারা তার জন্য গর্বের। তিনি জানান, রক্তছায়া নির্মাণের সময় পুরো টিম মানব মনের অন্ধকার, ভয় ও মানসিক সংকটকে ভিন্নভাবে তুলে ধরার চেষ্টা করেছে। আর এই আন্তর্জাতিক স্বীকৃতি তাদের ভবিষ্যতের কাজের জন্য আরও অনুপ্রেরণা হয়ে থাকবে। দুই দশকেরও বেশি সময় ধরে আয়োজিত হয়ে আসা যুক্তরাষ্ট্রভিত্তিক অ্যাকোলেড গ্লোবাল ফিল্ম কম্পিটিশনের স্বাধীন চলচ্চিত্র, স্বল্পদৈর্ঘ্য সিনেমা ও সৃজনশীল নির্মাণকে আন্তর্জাতিকভাবে মূল্যায়নের জন্য পরিচিত। বিশ্বের বিভিন্ন দেশের নির্মাতারা এখানে নিজেদের কাজ নিয়ে অংশ নেন, যেখানে বিচার করা হয় গল্প বলার ধরন, নির্মাণ শৈলী ও কারিগরি দক্ষতা। বাংলাদেশি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের জন্য এই অর্জন শুধু একটি পুরস্কার নয়, বরং বিশ্বমঞ্চে নতুন সম্ভাবনার দরজা খুলে দেওয়ারও ইঙ্গিত বটে।